আপনার আমার ধন সম্পদ না থাকতে পারে, আপনার আমার গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনার আমার প্রাসাদ না থাকতে পারে, আপনার আমার জমি জায়গা না থাকতে পারে, কিন্তু যদি ঈমান নামক এই ঐশ্বর্য থাকে, তাহলে ওই সমস্ত কিছু থাকলেও কি আর না থাকলেও কি আপনি সবচেয়ে বড় ধনী। যেই জিনিসের যত দাম, যেই জিনিসের যত ভ্যালু, আমরা সেই জিনিসকে মূল্যায়ন করিও তত বেশি। কি ঠিক না? স্বর্ণের দাম অনেক বেশি, রাস্তায় পড়ে থাকতে দেখবেন না। হীরা মুক্তা জহরতের দাম অনেক বেশি, রাস্তায় পড়ে থাকতে দেখবেন না। সবচেয়ে যেই জিনিসের দাম বেশি, সেই জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্যবান জায়গায়, সবচেয়ে প্রোটোকল দিয়ে, সবচেয়ে সুন্দর জায়গায়, বাসার যেই জায়গাটায় সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গা, সবচেয়ে সেফটি যেই জায়গায় আছে, সেই জায়গাটাতেই আমরা এই নিরাপত্তার জিনিসটা, এই মহামূল্যবান জিনিসটা আমরা সেখানে রেখে দিই। কি ঠিক না? একজন মুমিন মানুষের জীবনে সবচেয়ে বেশি মূল্যবান যেই জিনিসটার নাম, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান। আপনার আমার ধন সম্পদ না থাকতে পারে, আপনার আমার গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনার আমার প্রাসাদ না থাকতে পারে, আপনার আমার জমি জায়গা না থাকতে পারে, কিন্তু যদি ঈমান নামক এই ঐশ্বর্য থাকে, তাহলে ওই সমস্ত কিছু থাকলেও কি আর না থাকলেও কি আপনি সবচেয়ে বড় ধনী, আপনি সবচেয়ে বড় ঐশ্বর্যের মালিক। আর ঈমান নেই, ঈমান নেই, আপনি যদি ধন সম্পদ অর্জন করতে করতে বিল গেটস হয়ে যান, আপনি যদি ধন সম্পদ অর্জন করতে করতে যে বেসোজ হয়ে যান, আপনি যদি ধন সম্পদ অর্জন করতে করতে মার্ক জুকারবার্গ হয়ে যান, আপনি যদি ধন সম্পদ অর্জন করতে করতে ইলন মাস্ক হয়ে যান, তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। আপনার যদি ভিতরে ঈমান না থাকে, তাহলে আপনি যদি ক্ষমতা অর্জন করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে যান, আপনি যদি ক্ষমতা অর্জন করতে করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়ে যান, তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার আমার বিন্দু পরিমাণ মূল্য নেই। আল্লাহ তাআলার কাছে তার ততটুকু ভ্যালু যার যতটুকু ঈমান আছে, যার যতটুকু ঈমান আছে। এই ঈমানটা একজন ভ্যান চালকের হতে পারে, ঈমানটা একজন রিক্সা চালকের হতে পারে, এই ঈমানটা একজন কুলির হতে পারে, একজন মজুরের হতে পারে, একজন কৃষকের হতে পারে। এই ঈমানটা আল্লাহ রব্বুল আলামিন এই রকম করে দিয়েছেন যে কেউ যদি চায় সেই ঈমানের এই ধন সম্পদটা অর্জন করতে পারে, যে কেউ এই ধন সম্পদটা অর্জন করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যাকে চুজ করেন, যাকে পছন্দ করেন, ঠিক তাকেই এই ঈমান দেন, তাকে এই ঈমান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। তারা আপনাকে বলে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ইসলাম গ্রহণ করার ফলে আপনার প্রতি অনুগ্রহ করেছে। আসলে ব্যাপারটা এরকম নয়, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে, ইসলামের পথে যে এনেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ। আমাকে আপনাকে যে ইসলামের পথে এনেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অনুগ্রহ করেছেন বলেই আমরা আসতে পেরেছি। ঠিক কিনা? তা না হলে আপনারা আমার জন্য অনুগ্রহ আল্লাহ তাআলা না করতেন, তাহলে হয়তো উদাসীন হয়ে ঘুরে বেড়াতাম, কেউ কাফের হইতাম, কেউ নাস্তিক হইতাম, কেউ বা আল্লাহ বিরোধী হইতাম, আল্লাহর নাফরমানি করতাম, কিন্তু আল্লাহর পথে আসতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছে বলে ঈমানের পথে আমরা আসতে পেরেছি, এইরকম তাফসীরুল কুরআন মাহফিলে এসে বসতে পেরেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ। আপনার এলাকার ধনী মানুষ হয়তো আসতে পারে নাই, আপনার এলাকার সবচেয়ে বেশি
উঁচা বিল্ডিং এর মালিক সে হয়তো আসতে পারে নাই, আপনার এলাকার সবচেয়ে দামি গাড়ির মালিক সে হয়তো আসতে পারে নাই, আপনার এলাকার সবচেয়ে বড় জমি জায়গার মালিক সেও হয়তো আসতে পারে নাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের পথে এনেছেন। কার পথে এনেছেন? ঈমানের পথে এনেছেন। এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার বক্ষটা আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আলেমের কথা শুনলে ভালো লাগে, মুফাসসিরের কথা শুনলে ভালো লাগে, এবং তাফসিরুল কোরআন মাহফিলে বসতে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের জন্য বক্ষটা উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য মসজিদে গেলে ভালো লাগে, তাফসিরে বসতে ভালো লাগে, আলেম উলামার কথা শুনতে ভালো লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারকে আমি এই কাজটা এই জন্য করেছি যে তার বক্ষটা উন্মুক্ত করে দিয়েছে, আমার পক্ষ থেকে সে নূর পেয়েছে, হেদায়েত পেয়েছে। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে, নূর পেয়েছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, সে কি সেই ব্যক্তির মতো যার হৃদয়টা কঠিন হয়ে গেছে, সে তাফসীর শুনতে মন চায় না, মসজিদে আসতে ভালো লাগে না, আলেম উলামার কথা শুনতে ভালো লাগে না, দাড়ি টুপি দেখলেই যেন গা জ্বলে। এরকম লোক আছে না? বিশাল গোপলা বুদ্ধিজীবী, বলে ১৫০০ বছর আগের ইসলাম এখন কেন মানতে হবে? আছে বিশাল বড় বুদ্ধিজীবী, সে বলে সে আরবের মরুভূমিতে সেই সময় পাহাড়িয়া পাথুরিয়া সেই মরুভূমিতে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআনটাকে এখন কেন মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার হৃদয়টা কঠিন করে দিয়েছি সে কি ওই ব্যক্তির মতো হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর পেয়েছে, হেদায়েত পেয়েছে? সে কি ওই ব্যক্তির মতো হবে? না, সে ওই ব্যক্তির মতো হবে না। উলাইকা ফি দালালিম মুবিন, সে তো স্পষ্ট গুমরাহির মধ্যে আছে, স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। নবীজি ঈমানের জন্য কত দাওয়াত দিয়েছেন, কত সংগ্রাম করেছেন, মার খেয়েছেন, অত্যাচার নির্যাতিত হয়েছেন, শুধু মানুষকে ঈমানের পথে আনার জন্য। কিসের পথে? ঈমানের পথে আনার জন্য। এই ঈমানের ধন সম্পদটা মানুষের হৃদয়ের গভীরে দেওয়ার জন্য নবীজি দিনের পর দিন, রাতের পর রাত, অজস্র রাত তিনি হেঁটেছেন এবং মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এর একটাই কারণ হলো মানুষ যেন এই ঈমানের সম্পদটা লাভ করতে পারে। কার সম্পদ? ঈমানের সম্পদ। নবীজি কতবার আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, কতবার আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, কতবার উতবা ইবনে রবিয়াকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ঈমানের পথে আসতে পারেনি। কি ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দুই ব্যক্তি সবচেয়ে বেশি সহযোগিতা করত মক্কি জীবনে। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। একটা হচ্ছে ওনার স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হচ্ছে আবু তালেব। আর একটা কে? আবু তালেব। আর একটা কে? কথা বলেন। আবু তালেব। তো এই আবু তালেব একজন তো মুসলমান, মুসলিমা, প্রথম দিকের মুসলমান। আর আবু তালেব নবীজিকে এত বেশি সহযোগিতা করতেন, একবার মক্কার বড় বড় কাফের নেতারা এসে আবু তালেবকে বলছে, আবু তালেব যদি আপনার ভাতিজাকে না ঠেকান তাহলে আমরা সবাই মিলে আপনার গোত্রের বিরুদ্ধে লড়াই করব। কিসের বিরুদ্ধে? আপনার হাশেমি গোত্রের বিরুদ্ধে লড়াই করব। আবু তালেব তখন নবীজিকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছে, ভাতিজা তুমি শোনো, এই যে তোমার আশেপাশে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছে, তারা এই কথা বলছে তুমি কিছু সময়ের জন্য তোমার দাওয়াতটা বন্ধ করো, আমাকেও বাঁচতে দাও, তুমি নিজেও বাঁচো। কারণ হলো আমার একার পক্ষে এদের সমস্ত গোত্রের সাথে মোকাবেলা করা অসম্ভব ব্যাপার।
আমি একা সব গোত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, সুতরাং তুমি নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। নবীজি তখন চিন্তা করলেন, আবু তালেব মনে হয় আমার দায়িত্ব আর নিবে না। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজি এতিম হয়েছেন, আব্দুল্লাহ মারা গিয়েছেন, 6 বছর বয়সে মাও ইন্তেকাল হয়েছে। এরপরে তার দাদা দায়িত্ব নিয়েছিল, 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল হয়ে গেছে। দাদা ইন্তেকালের সময় আবু তালেবকে বলে গিয়েছিল, আবু তালেব তোমার এই ভাতিজাকে দেখে শুনে রাখো। সেই আবু তালেব এত অত্যাচার নির্যাতন সহ্য করে বুক পেতে গ্রহণ করে নিয়ে নবীজিকে শেল্টার দিচ্ছিলেন। সেই আবু তালেব যখন এই কথা বলছেন, নবীজি তখন চিন্তা করলেন, হয়তো আবু তালেব আর দায়িত্ব আমার গ্রহণ করবে না, আবু তালেব এখান থেকেই হয়তো আমার দায়িত্ব ছেড়ে দিবে। নবীজি উঠে দাঁড়ালেন, নবীজির চোখে পানি। নবীজি আবু তালেবকে বলছেন, ইয়া আম্মু আল্লাহি ইয়া আম্মু লাউ আদা আশ-শামসা আলা ইয়ামানি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুক হাদাল আমর হাত্তা ইয়াদহারুহু আল্লাহ আও আহলিকু আমরি। আল্লাহর কসম করে বলছি চাচা, এই আরবের কাফেরেরা যদি আমার ডান হাতে সূর্য দেয়, কোন হাতে কথা বলেন, ডান হাতে সূর্য দেয়, সূর্যের মতো এইরকম দামি জিনিস যদি আমার ডান হাতে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি চাঁদ এনে দেয়, আলা আন আতরুক হাদাল আমর, এই কাজ থেকে নিষেধ করে যে তোমাকে সূর্য দিলাম, তোমাকে চন্দ্র দিলাম, তুমি এই কাজ, এই ইসলামী ইনকিলাবের দাওয়াত তুমি দিও না, ইমানের পথে মানুষকে ডেকো না, আল্লাহর পথে মানুষকে আহ্বান করো না, দিন প্রতিষ্ঠার কথা বলো না, এটা যদি আমাকে বলে, তাহলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, চাচা তারপরও কিছু সময়ের জন্য হলো আমি আমার এই দাওয়াতটাকে বন্ধ করব না, আমি একটু সময়ের জন্য এই দাওয়াতকে বন্ধ করব না। আও আহলিকু আমরি, হয় আমি এর উপরেই শহীদ হয়ে যাব, হাত্তা ইয়াদহারুহুল্লাহ, না হয় এটা আমি বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আবু তালেব তখন বলছেন ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমার লাশ না ডিঙ্গানো পর্যন্ত তোমাকে আঘাত করতে পারবে না, আমার লাশ ডিঙ্গিয়ে তোমাকে আঘাত করতে হবে, এর আগে আঘাত করতে পারবে না। এই যে বুকের ভিতরে সাহস, এই যে জজবা, এটা কে দিলেন কথা বলেন, কে দিলেন? আল্লাহ তাআলা। আবু তালেব এত সহযোগিতা করেছে। সেই আবু তালেব যখন ইন্তেকাল হয়ে যাবেন, বুখারীর লম্বা হাদিস, আবু তালেব চাচার কাছে এসে বলছেন, চাচা একবারের জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, যাতে করে কিয়ামতের ময়দানে আমি বলতে পারি আমার চাচা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তুমি আমার চাচাকে মাফ করে দাও। আমার চাচা একবার তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত এই ওসিলায় হলেও মাফ করে দাও। ওদিকে নেতার পাশে নেতা চলে আসছে, নেতার পাশে নেতারা আসে না, আবু তালেব সেই সময়ের বড় নেতা, অন্যান্য নেতারা চলে আসছে, আবু জেহেল, উতবা, সাইবা, এরা সব চলে আসছে পাশে। নেতার মৃত্যুর সময় অন্য নেতারা আসছে। দেখবেন জানাজার সময় যদি কোনো নেতা মরে যায়, তাহলে জানাজার প্রথম কাতারে নেতারা দাঁড়িয়ে যায়, ঠিক না? যদি নেতা বিড়িখোর হয়, বিড়িখোর নেতারা সামনে দাঁড়িয়ে যায়। যদি নেতা দুর্নীতিবাজ হয়, সামনে সবাই দুর্নীতিবাজ, নেতার সাথে যারা ছিল তারা দাঁড়িয়ে যায়। আবার নেতা যদি আলেম হয়, তাহলে প্রথম কাতারে আলেমরা দাঁড়িয়ে যায়। আবার যদি কোনো হাফেজ মারা যায়, হাফেজে কোরআন মারা যায়, তাহলে সামনের কাতারে হাফেজরা দাঁড়িয়ে যায়। কোনো ইমাম সাহেব যদি মারা যায়, সামনের কাতারে ইমাম সাহেবরা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? জানাজা দেখলেই বোঝা যায় আসলে কারা দাঁড়িয়েছে, কার জানাজা পড়া হচ্ছে, এটা দেখলেই বোঝা যায়। আবু তালেবের কাছে
যখন মক্কার অন্যান্য বড় বড় নেতারা এসেছে আর নবীজি বারবার আবু তালেবকে দাওয়াত দিয়ে চলেছেন। আবু জেহেল তখন আবু তালেবকে বলছে, আবু তালেব, মৃত্যুর সময় বুঝি কাপুরুষ হয়ে মরবে? কি হয়ে মরবে? সারা জীবন একটা ধর্মের উপর ছিলে, একটা বিশ্বাসের উপর ছিলে, পৌত্তলিকতার উপর ছিলে, আর তুমি মৃত্যুর ভয় বুঝি তোমার সেই বিশ্বাস, তোমার সেই আকীদা থেকে সরে যাবে? এমনটা হলে তো তুমি কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করবে। শেষমেশ নবীজি এতখানি বলা সত্ত্বেও আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, কিন্তু এই নবীজির কথা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না। নবীজি এত কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পর নবীজি তখন বললেন, ঠিক আছে, আমার চাচার ব্যাপারে কোনো আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি দোয়া করেই যাব, আমি দোয়া করেই যাব। কষ্ট পাইলেন যে আমি চাচাকে এত বললাম, তারপরেও ঈমান কবুল করলো না, ইসলামের পথে আসলো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকেই হিদায়াত দিতে পারবেন না। মসজিদের ইমাম সাহেব তো চাই মুসল্লিরা সবাই যেন ফজরের জামাতে হাজির হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব তো চাই এলাকার সব মানুষ ভালো হয়ে যাক। মসজিদের ইমাম সাহেব তো চাই এলাকায় চুরি বন্ধ হয়ে যাক। ইমাম সাহেব তো চাই সব মানুষ ভালো হয়ে যাক, কিন্তু তারপরও তার ভালোবাসার লোকটাকে এতবার দাওয়াত দেওয়া হয় মসজিদে, তারপরও আসতে পারে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবনা, আপনি যাকেই ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতটা আপনার হাতে না, আপনার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। আপনার কাজ কি? আপনি এইটা মনে করবেন না, এটা চিন্তা করবেন না তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছি বলে সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আসলে ব্যাপারটা এইরকম না। অনেক মানুষ তো আসে, হুজুরের সুর কেমন, হুজুরের কণ্ঠ কেমন, হুজুর দেখতে কেমন, হুজুর ভাইরাল কিনা, হুজুর সেলিব্রিটি কিনা, ঠিক কিনা, এইগুলো সব দেখতে আসে, হেদায়েতের জন্য আসে না। এই জন্য হেদায়েত শূন্য হয়ে ফিরে যেতে হয়। আল্লাহর পায়গম্বর উলুল আজমে মিনার রাসূল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়ে মাত্র লোক পেয়েছিলেন 40 জন। আর একটা বর্ণনায় এসেছে 80 জন। কতজন? 40 থেকে 80 জন লোক। কতদিন দাওয়াত দিয়েছে? আমাদের মতো এরকম তাফসিরুল কোরআন মাহফিল বছরে একবার কয়েক ঘন্টার জন্য না। আল্লাহর কাছে বলছে, ইয়া রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আমার রব, আমি আমার কওমকে রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছি। কয় বছর ধরে? কথা বলেন, কয় বছর? 950 বছর। কত বছর? 950 বছর। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার। লাইলুন মানে রাত, নাহার মানে হচ্ছে দিন। লাইলুন মানে রাত, নাহার মানে দিন। আমি আমার কওমকে এই 950 বছর রাত দিন দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই দাওয়াত দিয়েছি ততই তারা পলায়ন পর হয়েছে। কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। যখন তাদেরকে দাওয়াত দিতাম, দাওয়াত দেওয়ার সময় জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তারা দূর থেকে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতো তখন কানের ভিতর আঙ্গুল ঢোকায় দিত। নূহ, অন্য সবার কথা শুনতে পারি কিন্তু তোমার কথা শুনবো না, তোমার কথা শুনবো না। অন্য সবার কথা শোনা গেলেও তোমার কথা শুনবো না। 950 বছর দাওয়াত দেওয়া, 5 জন সেরা পায়গম্বর, তার মধ্যে অন্যতম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আদম,
তাকে যদি এই কথা বলা হয়, জালু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং মুখের উপরে কাপড় দিয়ে দিত যে তোমার চেহারা দেখবো না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমার জাতির লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা মাপ পেয়ে যাবে। যখন এরকম বুঝাচ্ছেন কিয়ামত হবে, হাসর নসর হবে, সেখানে কিন্তু জবাব দিতে হবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, সাওয়াউন আলাইনা আওয়াযতা আম লাম তাকুম মিনাল ওয়াইদিন, হুদ তুমি যতই ওয়াজ করো না কেন আমরা কিন্তু আগের মতোই থাকবো, সমান সমান। ওয়াইদিন সাওয়াউন আলাইনা আওয়াযতা আম লাম তাকুম মিনাল ওয়াইদিন। ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক এই শব্দটাই আল্লাহ তাআলা ব্যবহার করেছে। যতই ওয়াজ করো আমরা কিন্তু আগের মতো থাকবো, ঈমানের পথে আসবো না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 33 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 33 বছর দাওয়াত দিয়ে দুইজন লোক, কয়জন? দুইজন লোক পেয়েছে। অবশেষে ইউনূস সেই নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। চলে যেতে যেতে এক সময় সাগরে নিক্ষিপ্ত হয়ে গেলেন। সেখানে যে মাছ যখন তাকে গিলে ফেললো, মাছের পেটের ভিতরে যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি মহান পবিত্র, আমি তো ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর ঠিক এরকম দাওয়াত দিচ্ছেন। আবু তালেবকে বারবার বলা সত্ত্বেও গ্রহণ করলো না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আপনি যাকেই দাওয়াত দিবেন, যাকেই ভালোবাসবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। আবু তালেবকে নবীজি এত ভালোবেসেছেন, তারপরও নবীজির কথা আবু তালেব মানেনি। তার ছেলে হযরত আলী মেনেছে, তার ছেলে জাফর তাইয়ার মেনেছে, কিন্তু আবু তালেব মানেনি। নবীজি তারপরও দোয়া করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন আবার, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এবং কোন ইমানদারের জন্য শোভনীয় নয় যে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে দোয়া করবে। এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে সে জাহান্নামী, তার জন্য দোয়া করা যাবে না। এই আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে নবীজি কত দাওয়াত দিয়েছে, কিন্তু ঈমানের পথে আসে নাই। আবার 17 বার থেকে 19 বার বিক্রি হয়ে, কোন কোন বর্ণনায় এসেছে 19 বার বিক্রি হয়ে ইরানের পারস্যের সেই ইস্পাহান থেকে 19 বার বিক্রি হয়ে সালমান ফার্সি নবীজির কাছে এসে ইসলাম কবুল করে নিয়েছে, ঈমানের পথ গ্রহণ করে নিয়েছে। আবার ওই রোম থেকে এসে সোহাইব রুমি ঈমান কবুল করে নিয়েছে, ইসলামের পথ ধরেছে। ওই হাফসা থেকে বিলাল এসে নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়ে ইসলামের মুয়াজ্জিন হয়ে গেছে। ওই ইয়েমেন থেকে ইয়াসার এসে ইসলাম কবুল করে নিয়ে ঈমানের পথ ধরেছেন। এত কিছু করার পরও বাড়ির পাশের আবু জেহেল কিন্তু ঈমানের পথ গ্রহণ করতে পারে না। কারণ হচ্ছে ঈমানটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এই দামি জিনিসটা উপহার দেন, তাকে এই দামি জিনিসটা উপহার দেন। আল্লাহ যদি আপনার আমার উপর অসন্তুষ্ট হন, কিচ্ছু করেন না, খাবার বন্ধ করে দেন না। আপনার জমিতে যেই ধান হয়, যে নামাজ পড়ে না তার জমিতেও সেই ধান হয়, যে আল্লাহ বিরোধী তার জমিতেও সেটা হয়,
আল্লাহ যদি কারো বড় অসন্তুষ্ট হয়ে যান তাহলে তার সিজদা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তুলে নেন, সে আর মসজিদে যেতে পারে না। এত কিছু করলেন, করার পরও তারা ঈমান গ্রহণ করলো না। অথচ ওই হাফসার গোলাম হাফসি বিলাল ইসলামের পথ গ্রহণ করেছে, ঈমানের পথ গ্রহণ করেছে। ঈমানের পথ গ্রহণ করতে করতে এতটা কঠিন অবস্থার শিকার হয়েছে, মরুভূমির সেই বালুর মধ্যে, আরবের সেই পাহাড়িয়া সেই কণ্টাকীর্ণ পথের মধ্যে বিলালকে হেসরাতে হেসরাতে নিয়ে যাওয়া হতো। বিলাল প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, সে শরীরের শক্তি যখন ক্ষয় হয়ে গেল শেষ পর্যন্ত আহাত আহাত বলতে লাগলো, তারপরও তার ঈমানটা তাদেরকে দিতে চায়নি। কি ঠিক কিনা? হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, আবু জেহেল বর্ষা মেরে তাকে খুন করেছে, তারপরও ঈমানটা দেয়নি। কারণ তারা জানতো ঈমানের দাম সবচেয়ে বেশি, ঈমানের দাম সবচেয়ে বেশি। ইয়াসারকে শহীদ করা হয়েছে, তারপরও ঈমানটা দেয়নি। মুসাব ইবনে উমাইরের পিতা তখন সেই সময়ের আরবের বড় ব্যবসায়ী ছিল, ধনীর দুলাল ছিল মুসাব ইবনে উমাইর। ঈমানের পথে গ্রহণ করার কারণে তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়েছেন, মক্কা ছেড়েছেন, মদিনায় গিয়েছেন, তারপরও ঈমানটা ছাড়েননি। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাজ করেছেন, কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন মজুরি নিতে গিয়েছেন, আস ইবনে ওয়াইল মক্কার বড় নেতা, সে বলছে, শোনো, তুমি যদি ঈমানের পথ না ছাড়ো, মুহাম্মাদের পথ না ছাড়ো, তাহলে তোমাকে একটা টাকাও মজুরি দেওয়া হবে না, এক টাকাও তোমাকে দেওয়া হবে না। ক্ষমতায় থাকলে মানুষ এরকম করে না? ক্ষমতায় থাকলে কত রকমের স্বপ্ন দেখা যায়, কত রকমের কার্যকলাপ করা যায়। ঠিক সেই সময়ের আবু জেহেলরাও এই কাজ করত। এই কথা যখন আস ইবনে ওয়াইল খাব্বাব ইবনুল আরাতকে বললেন, খাব্বাব ইবনুল আরাত তখন বলছেন, আল্লাহি লা আকফুরু বিমুহাম্মাদান, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মাদের সাথে কখনো কুফরি করতে পারবো না, কখনো মুহাম্মাদকে অস্বীকার করতে পারবো না। তুমি আমার মজুরি দাও কিংবা না দাও, তারপরও আমি এই ঈমানের পথ থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। হাত্তা ইমিতাকাল্লাহ সুম্মা ইয়াবআসাক। খাব্বাব ইবনুল আরাত বলছেন, শোনো, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এখন মৃত্যু দেয়, মৃত্যুর পর আবার তুমি জীবিত হও, তারপরেও আমি ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। তুমি আমার মজুরি দাও কিংবা না দাও, আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবীদের ঈমান ছিল এরকম পাহাড়ের মতো মজবুত এবং কঠিন। আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল। সাহাবীদের ঈমান ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, পাহাড়ের চেয়েও বিরাট বড় শক্তিশালী ছিল সাহাবীদের ঈমান। পাহাড় টলে যাবে, জমিন উল্টায় যেতে পারে, সাগর শুকায় যেতে পারে, কিন্তু ঈমানের পথ থেকে এক বিন্দু পরিমাণ মুমিন বিচ্যুত হতে পারে না। কোনো লোভের কাছে, কোনো সম্পদের কাছে, কোনো ক্ষমতার কাছে, কোনো ভয়ের কাছে একজন মুমিন তার ঈমানকে বিকায় দিতে পারে না। মুমিনের দেহ থেকে যদি কাল্লা আলাদাও করা হয়, তারপরও মুমিন তার ঈমানের উপরে থাকবে, মুমিন তার ঈমানের উপর থাকবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পর তার মা বলছেন, শোনো সাদ, তুমি যদি এই ইসলামের পথ থেকে, ঈমানের পথ থেকে আমাদের পথ অনুসরণ না করো, কুফরির পথ অনুসরণ না করো, তাহলে আমি আর কোনোদিন কোনো খাবার দাবার খাবো না, এই অবস্থায় আমি মারা যাব। আর মানুষ বলবে তুমি তোমার মাকে হত্যা করেছো, এই কথা তোমাকে কিন্তু বলবে, তুমি তোমার মাকে হত্যা করেছো, এই কথা কিন্তু মানুষ বলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে খুব ভালোবাসতেন। অনেক মানুষ আছে না যে খারাপ হলেও মাকে ভালোবাসে,
খারাপ হলো মাকে ভালোবাসে। কুফরি অবস্থায় থাকতেও উনার মাকে খুব ভালোবাসতেন। মা এই সুযোগটা গ্রহণ করলো, বলল যে তুমি যদি ইমানের পথ থেকে না আসো তাহলে আমি আর কোনো খাবার খাবো না। এভাবে দুই একদিন চলে গেল। দুই একদিন চলে যাওয়ার পর মা খায় না। সাদ বিন আবি ওয়াক্কাস তখন বলছেন, ইয়া আম্মু আল্লাহ, হে আমার ইয়া উম্মু আল্লাহি লাউ তা'লামিন, হে আমার মা, আল্লাহর কসম করে বলছি তুমি জেনে রাখো, তোমার যদি লাউ কানাত মিআতু নাফসিন, তোমার যদি 100টা জীবন থাকে, আর 100টা জীবন ফাখরাজাত নাফসান মিন নাফসিন, 100টা জীবন যদি আমার সামনে থেকে এক এক করে চলে যায়, কয়টা জীবন? কথা বলেন, কয়টা? 100টা জীবন যদি আপনার থাকে, আর 100টা জীবন যদি এক এক করে আমার সামনে দিয়ে চলে যায়, বের হয়ে যায়, মা তারাক্তু, তারপরেও আমি আমার ঈমানটা ছাড়বো না। এখন তোমার ইচ্ছা হয় খাও, ইচ্ছা হয় খেও না। এটা ছিল সাহাবীদের ঈমান। এটা কাদের ঈমান? সাহাবীদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা মুজাদালায় বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি তাদেরকে পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করে। কোন মুমিন এই সমস্ত লোকদের সাথে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করে, তাদেরকে এইরকম পাবেন না যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং পরকালীন জিন্দেগির উপর বিশ্বাস স্থাপন করেছে। যারা আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করে তাদের সাথে তারা কখনোই ভালোবাসার সম্পর্ক স্থাপন করে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের পিতা হয়, আও আবনাহুম, যদিও তারা তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, যদিও তারা তাদের আত্মীয় স্বজন হয়, তারপরও আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করার কারণে তাদের সাথে তারা কখনো ভালোবাসা স্থাপন করতে পারে না। তারপরও তারা তাদের সাথে ভালোবাসা রাখবে না। পিতা হলেও যদি ঈমানের পথে না থাকে, তাদের সাথে সম্পর্ক থাকে না। যদি তার ভাই হয়, যদি তার সন্তান সন্ততি হয়, আত্মীয় স্বজন হয়, তারপরও সম্পর্ক রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে ঈমানটা গেঁথে দিয়েছে। তাদের হৃদয়ে কি গেঁথে দিয়েছে? ঈমান গেঁথে দিয়েছে। তাদের হৃদয়ে ঈমান গেঁথে দিয়েছেন। এই কারণে পৃথিবীর সবাই একদিকে আর ঈমানদার একদিকে। পৃথিবীর সবাই একদিকে আর ঈমানদার একদিকে। ঈমানদার কখনো কুফরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইখওয়ানাকুম اتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, লা তাত্তাকিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতা, তোমাদের ভাইদেরকে কখনো অভিভাবক হিসাবে, কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি ঈমানের চেয়ে কুফরটা বেশি ভালোবাসে তাদেরকে তোমরা গ্রহণ করো না। ঈমানের চেয়ে কুফরটা যদি বেশি ভালোবাসে তাদেরকে গ্রহণ করো না। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন, যদি কেউ এটা গ্রহণ করে সেও তাদের অন্তর্ভুক্ত এবং জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আমাদেরকে ভয় দেখায় যে পাশের দেশ ভয় দেখায়, তাদের জনসংখ্যা বেশি, তাদের অস্ত্রবল বেশি, তাদের লোক সংখ্যা বেশি, সব কিছু বেশি হতে পারে, কিন্তু তাদের একটা জিনিস নেই, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। সেই জিনিসটার নাম কি? ঈমান। ঈমানদার কখনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক তারা সবচেয়ে ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, যেই কারণে তারা ঈমান একদিকে আর পৃথিবীর সব শক্তি যদি আর একদিকে যায়, তারপরেও তারা ঈমানটাকে গ্রহণ করে নেবে। কি গ্রহণ করে নেবে? ঈমান গ্রহণ করে নেবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পথে এবং আসার পথে অপার্থিব এক ঘ্রাণ পাচ্ছিলেন মিশরের দিক থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই ঘ্রাণ পাওয়ার পর নবীজি হযরত জিবরাইলকে বলছেন, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল তখন বলছেন, আল্লাহর পয়গম্বর, এটা হচ্ছে ফিরাউনের মেয়ের চুল আঁচড়ানো দাসী মা সীতা এবং তার সন্তানদের ঘ্রাণ পাচ্ছেন। নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? তখন জিবরাইল বলছেন, আল্লাহর পয়গম্বর, আজ থেকে 2000 বছর আগে যখন ফিরাউন শাসন করত, দ্বিতীয় রামেসেস মিশরে যখন শাসন করত, ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে রব বলে দাবি করছিল। কি বলে দাবি করছিল? রব, যে আমি আল্লাহ। মুসা যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মুসাকে বললেন, ওমা রব্বুল আলামিন, রব আবার কি? আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ, আমি আল্লাহ। এই কথা ফিরাউন যখন বলল, ফিরাউন দাবি করলো, কিন্তু ইতিমধ্যেই ফিরাউনের মেয়ের চুল আঁচড়ানো দাসী ঈমানের, তুমি সত্যের উপর আছো। কিসের উপর আছো? সত্যের উপর আছো। তুমি ধৈর্য ধারণ করো, এর পরেই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে মা ওই সন্তানের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ওই কড়াইয়ের ভিতর নিজেই ঝাঁপ দিয়েছে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। পৃথিবী একদিকে থাকতে পারে, কিন্তু তার ঈমান থাকবে একদিকে। ঈমান থাকবে একদিকে। পৃথিবীর কোন শাসক, পৃথিবীর কোন ক্ষমতাশালী, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশার সামনে তার ঈমানটা এক বিন্দু পরিমাণ টলে যাবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই দৃশ্য ফিরাউনের মন্ত্রী পরিষদ, ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিমও দেখছিলেন। আসিয়া বিনতে মাজাহিম যখন দেখলো এই দৃশ্য, যে কি এমন রব, যে রবের কারণে সে জীবন দিতে পারে, যে রবের কারণে সে তার 2টা সন্তান তার সামনে মারা গেল, তারপরেও সে সেই ঈমান থেকে, সেই রবের ভালোবাসা থেকে, সেই ঈমানের পথ থেকে সরে আসলো না। আসিয়া বিনতে মাজাহিম তখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই দাসীর যেই রব হলো সেটাই সত্য, সেটাই মহান, যেই কারণে তার সমস্ত জীবনটা সেই রবের জন্য দিয়ে দিল। হযরত আসিয়া বিনতে মাজাহিম
ফিরাউনের স্ত্রী তখন ইসলাম কবুল করে ফেললে আসিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসতো ফিরাউন। অনেক বুঝানোর চেষ্টা করলো, বুঝানোর পরেও যখন আসিয়া যখন শুনল না, না শুনলে আসিয়াকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে। মরুভূমির উত্তপ্ত বালকমা স্থানে, তাফসিরে কুরতুবিতে এসেছে, বালকমা স্থানে 2 হাতে 2টা পেরেক, 2 পায়ে 2টা পেরেক লোহা মেরে দিল, আর বুকের উপর পাথর চাপা দিল। তারপরও ইমানদার এই মহিলা আসিয়া বিনতে মাজাহেম তারপরও ইমানের পথ থেকে 1 বিন্দু পরিমাণ সরে গেল না, 1 বিন্দু পরিমাণ তারপরও সরে যায়নি। কারণ ইমানদার যখন ইমান গ্রহণ করে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ইমান যখন হৃদয়ের ভিতর গেঁথে যায়, তখন পৃথিবীর সব শক্তি আসলেও ইমানটা আরো বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষরা বলে জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে, কদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে লোকেরা জমা হয়েছে, ফাযাদাহুম ঈমানা, এই কথা শুনে তার ঈমানটা আরো বেড়ে যায়। যদি বলে ক্বালা লাহুমুন নাস, মানুষে বলে যে তোমাদের বিরুদ্ধে লোক বিপুল পরিমাণ জমা হয়ে গিয়েছে, ফাযাদাহুম ঈমানা, তখন ঈমানদারদের ঈমান আরো বেড়ে যায়। তারা তখন বলে অকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তারা তখন বলে আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করি, আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে উত্তম কর্মবিধায়ক, সবচেয়ে উত্তম কর্মবিধায়ক কে? আল্লাহ রব্বুল আলামিন। কাজেই জনগণ দিয়ে, অস্ত্র দিয়ে, এরপরে ক্ষমতা দেখিয়ে এই দেশের 90% মুসলমানের দেশকে পদানত করা যাবে না। যতই হুমকি দেখাক, যতই দখল করার চিন্তা করা হোক না কেন, তারপরেও এই দেশের মানুষ কখনো ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে কখনো মাথা নত করবে না। আজকে এতটা বছর গেল, এতটা দিন গেল, স্বাধীনতার পরে এত 50-60 বছর হয়ে গেল, তারপরও এই দেশ উঠে দাঁড়াতে পারে না। এর একটাই মাত্র কারণ, এই পার্শ্ববর্তী দেশ কখনো আমার দেশকে উঠতে দেয় না। সেই আধিপত্যবাদ বিস্তার করার জন্য বিভিন্ন রকমের পায়তারা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দেশের সাথে দাদাগিরি করে, আশেপাশের সমস্ত দেশের সাথে দাদাগিরি করে। তার পাশের দেশ নেপাল 80% হিন্দু, তারপরেও তাদের আধিপত্যকে গ্রহণ করে নাই এই দাদাগিরির কারণে। ঠিক 16 বছর ধরে আপনাদের দেশ পাপেট সরকার ছিল, আপনাদের যে গোলাম সরকার ছিল, 16 বছরেও যখন এই দেশের মানুষকে আপনারা পদানত করতে পারেন নাই, সুতরাং এখন তো 2024 সালে নজিরবিহীন এক বিপ্লবের মাধ্যমে রক্ত ঢেলে ভারতীয় বলয় থেকে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছে, এই বলয়ে এই দেশের মুসলমান আর 1 বিন্দু পরিমাণ যাবে না। এই আধিপত্যবাদ কখনো গ্রহণ করে নেবে না। ফিদেল কাস্ত্রো বলেছিল, আমেরিকার পার্শ্ববর্তী দেশ কিউবায় যখন আমেরিকা বারবার আক্রমণ করার হুমকি দিত, ফিদেল কাস্ত্রো তখন বলেছিল, আমেরিকা তুমি যদি আমার দেশ আক্রমণ করো, রক্ত আর পোড়ামাটি ছাড়া কিচ্ছু পাবে না। সুতরাং ইন্ডিয়া যদি মনে করে তাদের চ্যানেলগুলো, তাদের মিডিয়াগুলো মিথ্যা তথ্যে ভরে গেছে, যুদ্ধ বাঁধানোর জন্য এরকম একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, আমরাও ঠিক বলতে চাই, এদেশের মানুষের বুকে ঈমান আছে, এদেশের মানুষের বুকে তাওহীদের বিশ্বাস আছে। এরা ইসলামকে বুকে নিয়ে ঘুমাতে যায়, আবার ইসলামকে বুকে নিয়ে এরপরে ঘুম থেকে ওঠে। সুতরাং তুমি যদি আমাদের দেশকে আক্রমণ করো, দখল করতে চাও, তাহলে আমরাও বলতে চাই এই দেশে পোড়া মাটি আর রক্ত ছাড়া কিচ্ছু পাবে না। সমস্ত মানুষ এখানে শহীদ হয়ে যেতে প্রস্তুত আছে, তারপরও ইন্ডিয়ান ওই গোলামিকে মেনে নিতে পারে না। এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইমানদার। কখনো কুফরি ব্যবস্থাকে, কখনো ইমানহীন ব্যবস্থাকে ইমানদার গ্রহণ করতে পারে না। ঠিক আসিয়া বিনতে মাজাহেম যখন
এই রকম ফিরাউন বারবার চাপ প্রয়োগ করলো। চাপ প্রয়োগ করার পর যখন ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে আসেনি, সরে না আসার ফলে আসিয়া বিনতে মাজাহেমকে এখন শুলে চড়ানো হবে। 4 হাত পায়ে যখন পেরেক বসিয়ে দেওয়া হলো, এরপরে নিচে কাঠ দেয়া হলো, উপরে শুলে যখন চড়ানো হলো, চড়ানোর সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া বিনতে মাজাহেম তখন দোয়া করছে, ইমানটা তার বেড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়া বিনতে মাজাহেম সেই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে এনেছেন। ইমানের লেভেলটা কত বড় ছিল চিন্তা করেন, ইমানের উচ্চতা কত বড় সীমাহীন ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা, তোমাদের জন্য সবচেয়ে উত্তম একটা উদাহরণ হচ্ছে ফিরআউনের স্ত্রী। ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহেম। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন তাকে শুলে চড়ানো হচ্ছে তখন আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে বলছে, আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ আমি কিচ্ছু চাই না, জান্নাতে তুমি তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দাও। কার কাছে? রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। আমি ফিরআউনের ফার্স্ট লেডি হতে চাই না, আমি এত শান শওকতে থাকতে চাই না, আমি এত আনন্দ উল্লাসে থাকতে চাই না, আমি সব ছেড়ে দিলাম তোমার জন্য। তুমি শুধু তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। তোমার কাছে কি বানিয়ে দাও? একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ে আসিয়া বিনতে মাজাহেম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার কাছে ঘর বানিয়ে দাও এবং ফিরাউন থেকে আমাকে মুক্তি দাও, তার কর্মকাণ্ড থেকে আমাকে মুক্তি দাও, এই জালেমদের থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন রিদওয়ান ফেরেশতাকে বলল, তুমি তোমার জান্নাতের এই দুয়ারগুলি খুলে দাও। জান্নাতের এই দুয়ারগুলি যখন খুলে দিল, আসিয়া বিনতে মাজাহেম ওই শুলে চড়া অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দেখে জান্নাতের সমস্ত দুয়ারগুলি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য খুলে দিয়েছে। এবং যেই জায়গাটায় উনি থাকবেন সেই জায়গাটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, সেই জায়গাটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তাফসির ইবনে কাসিরে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, জায়গাটা দেখিয়ে দিলেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, ফিরআউন থেকেও মুক্তি দান করলেন, ফিরআউনের কর্মকাণ্ড থেকেও মুক্তি দান করলেন, সব কিছু থেকে মুক্তি দান করে তাকে জান্নাতবাসী করে দিলেন। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। এর নাম হচ্ছে ঈমান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের দরবারে যে মূসা কালিমুল্লাহ বলছে, ইন্নাহু তাগা, আপনি বেশি বেড়ে গিয়েছেন, আপনি বেশি বেড়ে গিয়েছেন, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, এই যে আমার ভাই এও পয়গম্বর, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, সুতরাং বনী ইসরাইলদেরকে আপনি ছেড়ে দেন, আমার আনুগত্য করেন। এই কথা বলার সাথে সাথে ফিরআউন রেগে অগ্নিশর্মা হয়ে গেছে। সেই সময়ের সবচেয়ে বড় শাসক, সেই সময়ের ক্ষমতাধর শাসক, তার সামনে যে যখন এই কথা বলছে, ইন্নাহু তাগা, আপনি বেড়ে গিয়েছেন, বলাটা কি চারটেখানি কথা? বলতে পারবেন এরকম? এটা মূসা আলাইহিস সালাম বললেন। বলার পরে হাতের লাঠিটা ফাইদা আলকাহু ফাইদা হিয়া তুবানুম মুবিন, হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর বিরাট বড় সাপে পরিণত হয়ে গেল।
ওয়ানাসা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, এবং হাত যখন হাতের নিচে রাখলেন একবার সূর্যের আলোর মতো ঝকমক করতে লাগলো। এটা দেখে ফিরাউন তখন বলছে এই লোক আমাদেরকে জাদু দেখিয়ে এখান থেকে বহিষ্কৃত করবে। মন্ত্রী পরিষদের বলছে এটা জাদু ছাড়া আর কিচ্ছু না। ভয় পেয়ে গেছে। তা ঠিক আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখিয়েছেন ওইটা কি জাদু নাকি মুআজিজা? জাদু নাকি মুআজিজা? এটা মিরাকেল। নবীরা কখনো জাদু দেখান না, জাদু হারাম। এটা দেখানোর পর ফিরাউন বলছে এটা জাদু। ঠিক আছে, আমি জাদুকরদেরকে একত্রিত করছি, 70,000 জাদুকর। কত হাজার? 70,000 জাদুকর একত্রিত করেছে। আর একদিকে মুসা এবং হারুন, একদিকে কে? মুসা এবং হারুন দাঁড়িয়ে আছে। জাদুকরেরা ফিরাউনকে বলছে আমরা যদি এই মুসা এবং হারুনের সাথে বিজয় লাভ করতে পারি কি পুরস্কার দেবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন যে দুই ভাই আছে এদের বিরুদ্ধে আমরা তো এখনই বিজয় লাভ করব। বিজয় লাভ করলে আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন? ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। আমরা যদি এই যুদ্ধে এই জাদু খেলায় যদি বিজয় হই তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন? ফিরাউন তখন বলছেন ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে পুরস্কার দেব। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, পুরস্কার শুধু দিবই না বরঞ্চ তোমরা আমাদের একান্ত কাছের লোক হয়ে যাবে। গণভবনে সবার চাকরি দিয়ে দেব। কোথায় চাকরি দিয়ে দেব? প্রধানমন্ত্রী থাকে কোথায়? গণভবনে। যদিও এখন মিউজিয়াম বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফিরাউন বলল ক্বালা নাম, অবশ্যই পুরস্কার দেব। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, এবং পুরস্কার তো দিবই, সবাই আমার কাছের লোক হয়ে যাবে, সবাই আমার কাছের মানুষ হয়ে যাবে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়িয়ে আছে, হারুন যখন দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে ওরা বলল 70,000 জাদুকর, মুসা আপনি আপনার জাদু আগে নিক্ষেপ করবেন নাকি আমরা নিক্ষেপ করব? কোন মুফাসসির বলেছেন এই আদবটা রক্ষা করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছিলেন। মুসা বললেন ঠিক আছে আপনারাই মারেন। যখন 70,000 জাদুকর তাদের ওই রশিগুলো, হেবালুহুম আইসিয়ুহুম, রশিগুলো যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর এরকম সাপের মতো সব নড়াচড়া করতে লাগলো। 70,000 যদি এরকম সাপ একটা মাঠের মধ্যে লাফঝাপ মারে তাহলে অবস্থাটা কেমন হয়? ভয়াবহ অবস্থা হয়ে যায় না? এখানে যদি একটা সাপ আপনাদের ওই ভিতরে, ধুরা সাপ আমাদের ওইদিকে বলে, বিষ নেই যার, ছেড়ে দেওয়া হয়, একটাও থাকবেন এখানে? তো হুজুর টুজুর সব থাক, আমরা আগে বাঁচি, এরকম করবেন না? 70,000 যখন সাপ এক মাঠে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ তখন বলছে ক্বালা লা তাখাফা ইন্না মাআকুমা, আপনি ভয় পাবেন না, আপনার সাথে, আপনাদের দুই ভাইয়ের সাথে আমি আছি, আপনারা ভয় পাবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার হাতের যে লাঠিটা আছে এইটা নিক্ষেপ করেন। এইটা কি করেন? নিক্ষেপ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাতের লাঠি যখন নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করার পর বিশাল বড় সাপ হয়ে গেছে, বিশাল বড় সাপ হয়ে গেছে। সাপ হয়ে যাওয়ার পরে এক লুকমায় ফিরাউনের জাদুকরদের যে 70,000 জাদু এক লুকমায় সব খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর জাদুকররা তখন চিন্তা করছে আসলে এটা যদি জাদু হতো তাহলে আমাদেরটা তো খেতে পারতো না। মুসা যেটা দেখাইলো এটা জাদু না। সাথে সাথে জাদুকররা যখন এটা স্পষ্ট প্রমাণ পেয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে জাদুকররা মুসা এবং হারুনকে, ক্বালু আমান্না বিরব্বি হারুনা ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলাম। 70,000 জাদুকর সবাই সিজদায় লুটিয়ে পড়ল ওই মাঠের ভিতরে। ফিরাউন তখন বলছে
قال آمنتم له قبل أن آذن لكم ফিরাউন তখন বলছে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করে নিলে, তাহলে আমি তোমাদেরকে মজা দেখাবো এখন। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, তোমাদেরকে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এরকম কেটে নেব, কেটে নেওয়ার পর শুলে চড়াবো, শুলে চড়ানোর পর তোমরা বুঝতে পারবো লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, কার আযাব কার শাস্তি বড় কঠিন এটা তোমরা তখন দেখতে পারবে। এইটা আমি করব। জাদুকরদের সামনে যখন এই কথা বলা হলো, বলার পর ঈমান দেখেন কেমন, ঈমানের দাম যে তখন জেনেছে তারা, যে ঈমান সবচেয়ে মহামূল্যবান। সূরা তাহায় আল্লাহ তাআলা বলছেন, তখন জাদুকররা তার মুখের উপর জবাব দিয়ে দিল, ফিরাউনের সামনে জবাব দিচ্ছে। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ফাকদি মা আনতা কাদিন فاقض ما أنت قاد والذي فطرنا إنما تقضي هذه الحياة الدنيا। ফিরআউনের সামনে তখন জবাব দিচ্ছে, ক্বালু লান নুসিরাকা আলা মা জানা মিনাল বাইয়িনাত, আমাদের সামনে যে স্পষ্ট প্রমাণ এসেছে, মুসা এবং হারুন যে স্পষ্ট প্রমাণ আমাদের সামনে দেখিয়েছে, যে মিরাকেল দেখিয়েছে, যেই মুজিজা দেখিয়েছে, এই স্পষ্ট প্রমাণ আসা সত্ত্বেও আপনাকে কখনোই মুসা এবং হারুনের উপর প্রাধান্য দিতে পারি না। মুসা এবং হারুনের যে আল্লাহ, তার উপরে আপনাকে কখনোই প্রাধান্য দিতে পারি না। আল্লাযী ফাতারানা, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, আপনাদের যা ইচ্ছা তাই করুন, মারবেন তো, শুলে চড়াবেন তো, হত্যা করবেন তো, ফাঁসির মঞ্চে ঝুলাবেন তো, আমরা সব কিছু হতে রাজি, কারণ হচ্ছে এই দুনিয়াই সব শেষ হয়ে যাবে, আল্লাহ পরকালীন জিন্দেগিতে আমাদেরকে মাফ করে দিবেন। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আপনি যা কিছু করবেন এটা তো দুনিয়ার পরেই করবেন, আর তো কিছু করতে পারবেন না। এই জন্য ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমানের দাম, মৃত্যু হতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারপরে ঈমান ছাড়া যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা যুখরুফ, ওয়ালাউলা আইয়াকুনান নাসা উম্মাতাও ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা, সমস্ত মানুষ যদি একই মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা আমার না থাকতো, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, তাহলে যারা কুফরি করেছে, আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হয়েছে, তাদের ঘরগুলো আমি সুকুফাম মিন ফিদ্দা, ঘরের ছাদগুলো আমি রৌপ্য নির্মিত করে দিতাম। কি নির্মিত? রূপার নির্মিত করে দিতাম। রৌপ্য নির্মিত ছাদ কারো আছে? না। আল্লাহ বলছেন সবাই যদি একই মতের পক্ষে না হয়ে যেত, তাহলে যারা কুফরি করেছে, যারা কাফের হয়ে গেছে, যারা ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এদের ঘরগুলোকে আমি রৌপ্য নির্মিত ছাদ বানিয়ে দিতাম। কি নির্মিত? অসুরুরান ও আবওয়াবান অসুরুরান আলাইহা ইয়াত্তাকুন, তাদের ঘরের দরজা দিতাম, পালঙ্ক দিতাম, তাতে তারা হেলান দিয়ে থাকতো, সব কিছু আমি দিতাম। কিন্তু মানুষ এটা মনে করবে যে কাফের হয়ে গেলেই রৌপ্য নির্মিত ছাদের বাড়ি পাওয়া যাচ্ছে, কাফের হয়ে গেলেই দরজা পাওয়া যাচ্ছে, পালঙ্ক পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। এটা দেখলে সবাই কুফরি হয়ে যেত, এই আশঙ্কায় আমি কাফেরদেরকে এটা দেই নাই। অযুখরুফান, এমনকি স্বর্ণ নির্মিতও দিতাম। কি নির্মিত? স্বর্ণ নির্মিত, মানে স্বর্ণ নির্মিত বাড়ি ঘর দোয়ার সব কিছু দিতাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। শোনো আমার বান্দা, স্বর্ণ নির্মিত বাড়িও যদি হয়, রৌপ্য নির্মিত ছাদের বাড়িও যদি হয়, এই সব কিছু ক্ষণস্থায়ী জীবনের অস্থায়ী সামগ্রী মাত্র। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর আখিরাতের জিন্দেগিটা আমি মুত্তাকিদের জন্য, যারা ঈমানের পথে চলবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। তাহলে আপনার বাড়ি না থাকতে পারে, আপনার গাড়ি না থাকতে পারে, আপনার স্বর্ণ না থাকতে পারে, আপনার রূপা না থাকতে পারে, আপনার অনেক বড় উচ্চতলা বিল্ডিং না থাকতে পারে, কিন্তু ঈমান আছে, এটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সব জিনিসের চেয়ে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের জন্য আমি দুনিয়া জীবনটাকে সুশোভিত করে দিয়েছি। এই জন্য দেখবেন কাফের রাষ্ট্র যারা আছে তারাই সবচেয়ে ধন সম্পদের বেশি মালিক। কাফের যারা আছে, ইহুদি যারা আছে, তারাই সবচেয়ে সম্পদের বেশি মালিক হয়ে গেছে। কি ঠিক না? বিল গেটস, জুকারবার্গ, জেফ বেজোস, ইলন মাস্ক, এসব কোটি কোটি ডলারের, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। এরা মুমিনদেরকে, যারা ঈমানের পথে চলে, ইয়াসখারুন, তাদেরকে রহস্য করে। কি করে? তাদেরকে রহস্য করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে উঁচু বিল্ডিং এ তারা থাকবে। কিসে থাকবে? সবচেয়ে উঁচু জায়গায়। যারা ঈমানদার, আল্লাহকে ভয় করেছে, তারা সবচেয়ে কোন জায়গায় থাকবে? উঁচু জায়গায় থাকবে। দুনিয়ার জিন্দেগিতে তারা 50-60 বছরের জীবনে অনেক উঁচুতলা বিল্ডিংয়ে থাকতে পারে, সুন্দর গাড়ি থাকতে পারে, সুন্দর বাড়ি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু একজন মুমিনের যদি এটা কিছু না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কড়াই গুন্ডায় হিসাব করে সব কিছু তাকে বোঝায় দিবে, সব কিছু দিয়ে দেবেন। তাহলে আপনি আমি এই 30-40-50 বছরের সুখ চাই, নাকি একেবারে চিরস্থায়ী সেই সুখ চাই? কোন সুখ বলে? যেই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই, এই সুখটাই সবচেয়ে বেশি ভালো না? সবচেয়ে বেশি ভালো এই সুখ। এবার আসেন, তাহলে এই ঈমানের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 18 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু اهتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে তারাই তো সফল কাম, তারাই সফল কাম। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি তারা তো সফল কাম হয়নি। লাউ আন্না লাহুম মা ফিল আরজি জামিআন ওয়া মিসলাহু মাহু, কিয়ামতের ময়দানে উঠে যদি তারা বলে, আমাদের কাছে পৃথিবী ভর্তি সমস্ত রাজত্ব আছে, সমস্ত ক্ষমতা আছে, আমরা সারা দুনিয়ার মালিক, এমনকি অনুরূপ আরো দুনিয়া আল্লাহর কাছে ফিদিয়া স্বরূপ, পণ স্বরূপ, মুক্তিপণ স্বরূপ দিতে চায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম সুউল হিসাব, এদেরকে কঠিনভাবে একেবারে কড়া করে এদেরকে হিসাব নেওয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের অবস্থান জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ওয়া বিসাল মিহাদ, আর এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট জায়গা। তাহলে আল্লাহ কি বললেন এখানে? যদি ঈমান না থেকে সারা দুনিয়ারও মালিক হয়, অমিসলাহু মাহু, অনুরূপ আরো দুনিয়ার মালিক হয়, তারপরও কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। সূরা জুমারের 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু
মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাতি ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা অন্যায় কাজ করেছে, যারা পাপের কাজ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এসেছে, তারা যদি কিয়ামতের ময়দানে তাদের কাছে সারা দুনিয়া থাকে মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ সারা দুনিয়া নাও, দুনিয়ার অনুরূপ আরো দুনিয়া আছে, সব কিছু তারা আল্লাহকে দিয়ে দিতে চাইবে, তারপরও আল্লাহ রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, সে এমন কিছু দেখবে যার কল্পনাও সে কোনোদিন করেনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 36 নম্বর আয়াত, সূরা মায়েদার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন সুইল আযাবিল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যারা কুফরি অবস্থায় ইন্তেকাল হয়েছে, কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহকে অস্বীকার করে যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি তাদের কাছে দুনিয়া ভর্তি জিনিসপত্র থাকে, তাদের কাছে যদি সারা দুনিয়া থাকে, অনুরূপ আরো দুনিয়া থাকে, লিয়াফতাদু বিহি, সব কিছু আল্লাহকে দিয়ে দিতে চাইবে, তারপরও আল্লাহ রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। এরপরে আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আলে ইমরানের 91। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, তাদের কাছে যদি দুনিয়া ভর্তি স্বর্ণ থাকে, কি ভর্তি স্বর্ণ থাকে? দুনিয়া ভর্তি স্বর্ণ থাকে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, সেটা কেউ গ্রহণ করা হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমার কাছে দুনিয়া ভর্তি স্বর্ণ আছে। দুনিয়া ভর্তি স্বর্ণের মালিক আছে পৃথিবীতে কেউ? মিলউল আরদি যাহাবান, মিলউন মানে পরিপূর্ণ, আরদ মানে জমিন, যাহাবান মানে স্বর্ণ। দুনিয়া ভর্তি যদি স্বর্ণ তাদের কাছে থাকে, ইফতাদা বিহি, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া ভর্তি স্বর্ণ নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন, ফালা ইউকবালা মিন আহাদিহিম, কোশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না। এই দুনিয়ায় টাকা থাকলে, পয়সা থাকলে, ফাঁসির আসামিও ফুলের মালা গলায় দিয়ে জেলখানার থেকে বের হতে পারে, কি ঠিক না? দল থাকলে, ক্ষমতা থাকলে এটা হয়, এটা আমরা দেখে আসছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া ভর্তি স্বর্ণ থাকলেও বান্দা নো অ্যাকসেপ্ট, কোনো অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্যকারও সেদিন তারা পাবে না। তাহলে একটা ঈমানের দাম কত? সারা দুনিয়া অনুরূপ আরো দুনিয়া এবং দুনিয়া ভর্তি স্বর্ণ দিলেও একটা ঈমানের দাম হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিমের হাদিস, সবচেয়ে শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে, তারপরে আর কেউ জান্নাতে যাবে না, সবচেয়ে লো ক্লাসে জান্নাতে যে যাবে, সে যখন জাহান্নাম থেকে আসবে, আসার সময় এক সময় জাহান্নাম তাকে ধরবে, আবার সে উঠবে, এক সময় ধরবে, আবার সে উঠবে, এরকম করতে করতে পুলসিরাত পার হতে যাবে। পুলসিরাত একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দেবেন। পার করে দেওয়ার পর সেই লোকটা তখন বলবে, তাবারাকাল্লাযী নাজ্জিনি মিনকা, পিছনের দিকে তাকিয়ে
জাহান্নাম যখন দেখবে, দেখে বলবে আল্লাহ তুমি কত বরকতময়, এই ভয়াবহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছো। আমার মতো এত বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আর কেউ নাই। এরপরে যারা আছে সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। ওখানে আসার পর আল্লাহ রব্বুল আলামিন ওখানে আসার পরে অনেকদিন থাকবে। থাকার পরে কিছুদিন পরে ও ওখান থেকে একটু দূরে একটা গাছ দেখতে পারবে। কি দেখতে পারবে? গাছ। তা আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমি ওই গাছটার নিকট যেতে চাই, গাছটার নিকট যেয়ে আমি সেখানে থাকতে চাই, সেখানকার পানি আমি পান করতে চাই। আল্লাহ বলবে যে না, ওই গাছটার কাছে গেলে তুমি আবার আমার কাছে অন্য কিছু চাইবে। তখন সে বলবে যে না আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না, শুধু ওই গাছটার নিকট আমাকে নিয়ে যান। আল্লাহ তাআলা তখন বুঝতে পারবেন বান্দার অপারগতা, আল্লাহ তাআলা স্বীকার করে নেবেন, বান্দাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ওখানে পৌঁছায় দেবেন। ওই গাছটার নিকট আসার পর সেখানকার ছায়া পানি সে খেতে থাকবে বসবাস করার পর। এরপরে কয়েক বছর, শত সহস্র বছর হয়ে যাবে। এরপর সামনে আরেকটু দূরে আরেকটা গাছ দেখতে পারবে, এর চেয়ে আরো সুন্দর। সেই গাছটা দেখার পর আল্লাহকে এবার বলবে আল্লাহ আমি ওই গাছটার নিকট যেতে চাই। আল্লাহ তখন বলবে তুমি না বলছিলা যে এই গাছটার নিকট আসলে ওই গাছটার নিকট আর যাবে না, তুমি আর কোনো কিছু চাবে না আমার কাছে? তখন সে বলবে আল্লাহ আমাকে আর একটা বার চান্স দেন, আমি ওখানে যাব, আর কিচ্ছু আপনার কাছে চাবো না। আল্লাহ বলবেন যে না, তুমি ওখানে গেলে আবার আমার কাছে চাইবে, তোমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন সে আল্লাহ রব্বুল আলামিন তার কথা শুনবেন, মঞ্জুর করবেন, তাকে আবার ওই গাছটার নিকট নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানের ফলমূল, সেখানকার পানিও সে খেতে থাকবে। খেতে থাকার পর এরপর এই দুইটা গাছের চেয়ে আরো সুন্দর আর একটা গাছ দেখবে সামনে, একেবারে জান্নাতের সামনে। দেখার পর সে বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না, ওই গাছটার নিকট নিয়ে যাও। আল্লাহ তখন বলবে তুমি না বলছিলে আর কিচ্ছু চাবে না আমার কাছে? তখন বলবে না আল্লাহ এইটাই শেষ। আল্লাহ তাআলা তার কথা শুনবেন, ওখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানের পানিও সবকিছু খাবে। সেখান থেকে জান্নাতের কাছে একবারে গাছটা, সেখান থেকে জান্নাতীদের হাসি, আনন্দ, উল্লাস সে শুনতে পাবে। শোনার পরে সে তখন আল্লাহকে বলবে রব্বি, আই রব আদখিলি নিহা, আয় আল্লাহ তাআলা যখন এখানে এসেই পড়েছি আমাকে একটা বার ঢোকার চান্স দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে ঢুকতে দেবেন। কি দেবেন? ঢুকতে দেবেন। ঢুকতে দেওয়ার পর সে ঢুকে বলবে আল্লাহ জায়গা তো সবাই দখল করে নিয়েছে, জায়গা দখল করে আমার জায়গা কই? আল্লাহ তখন বলবেন আচ্ছা আমি যদি তোমাকে সারা দুনিয়ার রাজত্ব দিই, অনুরূপ আর একটাও দুনিয়া দিই, তুমি কি তোমার চাওয়াটা বন্ধ করবে? খুশি হবে? সে তখন বিরক্ত মতো হয়ে যাবে এবং বলবে আল্লাহ আপনি আমাকে উপহাস করছেন, আপনি আমাকে উপহাস করছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন হাদিসটা বর্ণনা করছেন তখন হেসে দিয়েছেন। তো অন্যান্য যারা আছে সামনে তারা বলছে আপনি হাসলেন কেন? তো বলছে আমি হাসছি এই কারণে, নবীজি যখন এই হাদিসটা বলছিলেন তখন তিনি হাসছিলেন। নবীজি সেই সময় বলছেন যে আমি হাসছি এই কারণে যে আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার এই কথা শুনেন, শোনার সময় আল্লাহ তাআলা নিজেই হেসে দিয়েছেন, নিজেই হেসে দিয়েছেন। যে ওই যে কথা বলছে যে আল্লাহ আপনি আমার সাথে উপহাস করছেন, অন্ত রব্বুল আলামিন, অথচ আপনি তো মহান রব, আপনি আমার সাথে কি উপহাস করছেন? সারা দুনিয়ার মালিক আপনাকে বানিয়ে আমাকে বানিয়ে দেবেন, অনুরূপ আরো দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন তখন তার বান্দাকে বলবেন বান্দা আমি তোমার সাথে উপহাস করছি না, অনুরূপ দুনিয়া এমনকি 10টা দুনিয়ার মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। তুমি আমার কাছে চাও, তোমার চোখের চাওয়া, মনের যা বলা সব কিছু বলো, আমি সমস্ত কিছুই তোমার আজ পূরণ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে নিম্নমানের জান্নাতে যে যাবে তাকে অন্তত 10টা দুনিয়ার মালিক করে দিবেন। কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। ফিহা ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি
আরবি ভাষা। কোনো চোখ তা কোনোদিন দেখেনি, কোনো কান তা কোনোদিন শোনেনি, কোনো হৃদয় তা কোনোদিন অনুভব করেনি। দুনিয়া তো আমরা দেখেছি, সবচেয়ে নিম্ন লেভেলের যে জান্নাতে যাবে তাকে তো এরকম 10টা দুনিয়া আল্লাহ তাআলা দেবেন। আর যে সবচেয়ে হাই র্যাঙ্কে যাবে জান্নাতুল ফেরদাউসে, তাকে যে আল্লাহ তাআলা কি দেবেন এটার কল্পনাই আমরা কোনোদিন করতে পারবো না। সুতরাং একটা ইমানের দাম, এই সারা দুনিয়া ভর্তি স্বর্ণ দিলেও ইমানের দাম হবে না, সমস্ত দুনিয়া দিলেও ইমানের দাম হবে না। আজকের যারা বিলিয়নার, আজকের যারা কোটিপতি, বিলিয়ন ডলারের মালিক, তারা কয় টাকারই বা মালিক? সবচেয়ে কম লেভেলের জান্নাতেও যদি আমরা যেতে পারি, আল্লাহ রব্বুল আলামিন অন্তত আমাকে আপনাকে 10টা দুনিয়া দিবেন, তাহলে একটা ইমানের দাম 10টা দুনিয়ার চেয়েও অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুক এবং শত সহস্র বাধা বিপত্তি প্রতিরোধের মুখেও যেন আমি আমার ইমানটাকে না হারাই। সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে হাজারো প্রতিকূলতার ভিতরেও, হাজারো বিরোধের মধ্যেও, হাজারো লোভ লালসার মধ্যেও তার ইমানটাকে টিকায় রাখে। কারণ ইমানটা না থাকলে সে 10টা দুনিয়া তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, সারা পৃথিবী তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, সমস্ত দুনিয়া ভর্তি স্বর্ণ তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। সুতরাং একজন মুমিনের কাছে সবচেয়ে বড় দাম, সবচেয়ে ঐশ্বর্যের যে নাম, তার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান সংরক্ষণ করার, এই ঈমানকে ধরে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।